আমি প্রথমেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আর সেই সুদূর বীরভূম থেকে কাকদ্বীপ যেসব আমাদের আদিবাসী সংগঠনের বরিষ্ঠ অনুভবী নেতৃত্ব এবং আজকে আদিবাসী আন্দোলনের যারা সচেতন জাগ্রত জনতা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি সবাইকে ফুল জোহার জানাবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের যে ইস্যুকে কেন্দ্র করে আজকে সিআরআই ডেপুটেশন, আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরের আধিকারিকদের, আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, পুলিশ বন্ধু এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। অনেকক্ষণ ধরে এখানে আজকে যে বিশেষ ইস্যুকে সামনে রেখে, বিশেষ বিষয়কে সামনে রেখে আজকে এখানে ডেপুটেশন দিতে এসছি। এর আগে আমার পূর্ববর্তী বক্তারা, আমাদের যারা বরিষ্ঠ অনুভবী নেতৃত্ব আছেন, তারা নিশ্চিতভাবে আজকে এখানে আসার উদ্দেশ্য, এখানে আসার প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছেন। সাথে সাথে আজকে যে বিশেষ বিষয়কে সামনে রেখে আমরা বিভিন্ন সময় এলাকায় এলাকায় ব্লকে ডেপুটেশন দিয়েছি। ওই বিশেষ বিষয়কে সামনে রেখে মহকুমাতে ডেপুটেশন দিয়েছি, ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছি। সেই পুরুলিয়া থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুর্গাপুর, বর্ধমান, এমনকি কলকাতার রানী রাসমণি রোডে সেই বিশেষ বিষয়কে সামনে রেখে আমরা সমাবেশ করেছি। তো আজকে এমন একটা জায়গায়, এমন একটা দপ্তরে আমরা আজকে ডেপুটেশন দিতে এসছি, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট। যে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের দায়িত্ব হচ্ছে কারা সঠিক আদিবাসী, কারা এসটি সার্টিফিকেটের প্রাপক, কারা সঠিকভাবে এসটি সুযোগ সুবিধা পাবে, শিডিউল ট্রাইব সুযোগ সুবিধা পাবে, তার নির্ধারণ করা। আজকে সেই সিআরআই দপ্তর যাদের কাজ ছিল যে তদন্ত করে, তথ্য যাচাই করে, ফিল্ড ইনকোয়ারি করে, সোশ্যাল স্ট্যাটাস ইনকোয়ারি করে আজকে আদিবাসীদের আদিবাসিত্বটাকে রক্ষা করা, এটা তার দায়িত্ব ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সারা পশ্চিমবাংলায় আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, সারা পশ্চিমবাংলায় আজকে আমরা যারা বুনিয়াদী আদিবাসী, আমরা যারা আসলি আদিবাসী, আমরা যারা আমাদের যারা সাংবিধানিক অধিকার হিসাবে, বুনিয়াদী হক হিসাবে আমরা আদিবাসী, তারা আজকে বুঝতে শিখেছি, তারা দেখতে পাচ্ছি যে আজকে সিআরআই দপ্তর তাদের সেই কাজে ব্যর্থ হয়েছে। সিআরআই দপ্তর তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা করতে অসমর্থ হয়েছে। তাই আজকে সারা পশ্চিমবাংলায়, আজকে পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, নদিয়া, 24 পরগনা, হুগলি, বর্ধমান, বিভিন্ন এলাকায় এলাকায় ও আদিবাসীরা আজকে এসটি সার্টিফিকেট আজকে ভুলভাবে, ষড়যন্ত্রভাবে আজকে নকল করছে। আজ শুধু সেখানে সীমাবদ্ধ নেই, আজ শুধু সেখানে সীমাবদ্ধ নেই, আজকে আসলি আদিবাসীদের কাছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আজকে আসলি আদিবাসীদের কাছে, বুনিয়াদী আদিবাসীদের কাছে আজকে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে নিজেদের মধ্যে
আসলে আদিবাসীদের মধ্যে আজকে এই বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে কারা আমার সাথে আছে আর কারা আমার বিরোধিতা করছে, কারা আমার অধিকারটা খেতে চায়, কারা আমার অধিকারটা লুটে নিতে চায়, কারা আমার অধিকারটা ছিনিয়ে নিতে চায়। আজকে আসলে আদিবাসীরা বুঝতে শিখেছে। আর এই সিআরআই দপ্তরের দায়িত্ব ছিল যে এলাকায় এলাকায় গিয়ে তথ্য যাচাই করে, সেখানে তদন্ত করে, সেখানকার সোশ্যাল যে স্ট্যাটাস, সেখানকার সোশ্যাল স্ট্যাটাসকে ইনকোয়ারি করে কোনো জাতিকে বা যাদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাদেরকে সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না তার পরীক্ষা নিরীক্ষা করা। আজকে এই সব সমস্যার জন্য আমরা এখানে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি। আজকে এই সিআরআই দপ্তরকে, এই সিআরআই দপ্তর আজকে কি করছে, কি কাজ করছে, এলাকায় এলাকায় তদন্তের নাম করে আজকে যে তদন্ত কেমন তদন্ত হচ্ছে, আমি আপনারা যারা আমরা আদিবাসী এলাকার মানুষ, যারা আমরা গ্রাম বাংলার মানুষ, যারা আমরা আদিবাসী অধ্যুষিত এলাকায় থাকি, আমরা খুব ভালো করে জানি এই সিআরআই দপ্তরের কেমন করে তদন্ত করছে। আজ তো মনে হয় আজ এই সিআরআই দপ্তরের আধিকারিকদের কাছে পরাজয় আমি নিবেদন করে যাব, আপনাদেরকে তদন্ত করে এলাকায় যাওয়ার দরকার নেই। আজকে সারা পশ্চিমবাংলার আদিবাসীরা আপনার দুয়ারে এসেছে, একটু জানলা দিয়ে উঁকি মেরে দেখুন এরা আদিবাসী। আমি পরাজয় নিবেদন করবো আধিকারিকদের, পরাজয় নিবেদন করবো এলাকায় যাওয়ার দরকার নেই। সারা পশ্চিমবাংলার আদিবাসী মানুষ আপনার দুয়ারে এসেছে, আপনি জানালা দিয়ে অন্তত উঁকি মানুন এরা আদিবাসী মানুষ। আর তাও যদি না পারেন, তাও যদি না পারেন, আমাদের এই বাঁকুড়া পুরুলিয়াতে ভাষায় বলবো যে এই কলকাতা সিআরআই দপ্তরে আপনাদের বসে থাকার দরকার নেই। ওই আমাদের এলাকায় গিয়ে একটু বোরা বাঙালি করবেন। এইসব কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, এইসব কথাগুলো শুনতে একটু কেমন লাগে যে আদিবাসীরা কি সব বলছে। আপনাদের সত্যি বলছি, আমাদের এলাকায় গিয়ে, জঙ্গলমহল এলাকায় গিয়ে যদি একটু বোরা বাঙালিটা করেন, তাহলে আপনাদের বুঝতে হবে কারা আদিবাসী আর কারা ও আদিবাসী। আপনাদের কাছ থেকে আমরা অনেক সরল করে দিলাম, আপনাদেরকে তথ্য ঘেটে, কাগজ ঘেটে, এলাকায় তদন্ত করে কারা আদিবাসী আর কারা আদিবাসীরা বিচার করবেন না, একটু বোরা বাঙালিটা করে আসবেন। সংগ্রামের সাথী, আজ এই বিশেষ পরিস্থিতিতে আজকে যে দ্বন্দ্বের আমরা সম্মুখীন হয়েছি, যে ইস্যুর সম্মুখীন আমরা হয়েছি, যে আদিবাসীরা আজকে তাদের আদিবাসী অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবে, জাতিসত্তার ইস্যু নিয়ে বেঁচে থাকবে না, তাদের সেই অস্তিত্বকে আজকে ও আদিবাসীরা ষড়যন্ত্র করে অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে প্রভাব খাটিয়ে তাদের আদিবাসিত্বটাকে দখল করবে না। আমি কোন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে কথাবার্তা বলতে এখানে আসিনি, কোনদিন বলিনি। আমি কোন জাতিকে আক্রমণ করতে আমি অনেক ধরিনি, কোনদিন অনেক ধরিনি কোন জাতিকে আক্রমণ করতে। আমি কোন জাতিকে, জাতির দৃষ্টিভঙ্গি, জাতির দাবি, সেটাকে আমি সম্মান জানাই। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই। কিন্তু কোন একটা জাতির দাবি তা ওনারা যদি ওনারা সাংবিধানিক মনে করেন, ওনারা গণতান্ত্রিক মনে করেন, কিন্তু সেই গণতান্ত্রিক দাবির পরিপ্রেক্ষিতে যদি আমার অস্তিত্ব বিলীন হয়, তাহলে আমার অধিকার আছে সেই দাবির বিরুদ্ধে গর্জে ওঠা। তাই আদিবাসীরা গর্জে উঠেছে, তাই আদিবাসীরা গর্জে উঠেছে। আর এই সব দাবি তুলতে গিয়ে, এই সব কথাবার্তা বলতে গিয়ে, এই সব বিরুদ্ধ মত প্রকাশ করতে গিয়ে, বা যারা আজকে আদিবাসী হতে চাইছেন, আমি ওদের চাওয়াটাকে অসম্মান করব না, কিন্তু এটুকু বলে যাব যে আজকে একজন আন্দোলনকারী হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে স্মরণ করিয়ে দেব যে আপনার আন্দোলন, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আন্দোলনের প্রেক্ষাপট আপনার কাছে গণতান্ত্রিক হতে পারে, আপনার কাছে সাংবিধানিক হতে পারে। অসংখ্য ধন্যবাদ, আমি সালাম জানাই আপনাদের সেই দাবিকে। কিন্তু আপনার দাবিকে বিরোধ করা যাবে না, আপনার মতপথকে বিরোধ করা যাবে না, আপনার চাওয়া পাওয়াকে বিরোধ করা যাবে না। তার মানে আপনি
যারা প্রতিবাদ করছেন তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চাইছেন, এবং আপনি নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে বিশ্বাসী নন। এবং এই পথ ধরে না, আমি আজকে কোনো ব্যক্তিগত ঢাক ঢোল পেটানোর জন্য আজকে এই সিআরআই দপ্তরে ভাষণ দিতে আসিনি, কিন্তু লড়াই আন্দোলনের ময়দানে যে বিশেষ ইস্যুকে সামনে রেখে, যে বিশেষ বিষয়কে সামনে রেখে আজকে যারা আদিবাসী হতে চাইছে, আজকে পুরুলিয়া থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, যে জায়গাতে এই আন্দোলনটা, যে জায়গাতে এই ইস্যুটা একটা ঐতিহাসিক রূপ নিয়েছে, সেই জায়গায় লড়াই আন্দোলনের প্রেক্ষাপটটা প্রত্যেককেই বিচার বিশ্লেষণ করতে হবে। আজকে আমরা সারা পশ্চিমবাংলার আদিবাসী মানুষ এখানে জড়ো হয়েছি, সারা পশ্চিমবাংলার সংগ্রামী আদিবাসী জনতা এখানে সামিল হয়েছি, এবং যে বিশেষ ইস্যুকে সামনে রেখে আমরা এখানে চর্চা করছি প্রত্যেকে আপনারা অবগত আছেন। আর আমরা যারা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর থেকে এখানে এসেছি, আমাদের কাছে যে ইস্যুটা, আমাদের কাছে যে বিষয়টা বা যে দাবিটা আজকে এখানে চর্চিত হচ্ছে, সেই চর্চিত বিষয়টা একটু অন্যরূপ। আমি খোলা মঞ্চ থেকে বলছি, আজকে যারা আদিবাসী হতে চাইছেন, আজকে যারা নিজেদেরকে আদিবাসী বলতে চাইছেন, তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটু ঘেঁটে নেওয়া যাক, দেখে নেওয়া যাক তাদের আন্দোলনের ইতিবৃত্তিটা, বুঝে নেওয়া যাক তাদের উদ্দেশ্যটা, আর তাদের যে নিজের রাজ্য গণতান্ত্রিক আন্দোলন বলেন, সাংবিধানিক আন্দোলন বলেন, তা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। সেই আন্দোলনের পথ ধরে আজকে যারা আজকে আদিবাসী হতে চাইছেন, যারা আজকে জোর করে, আওতা দিয়ে, ষড়যন্ত্র করে, প্রভাবিত করে আদিবাসী হতে চাইছেন, ওনারা ভালো করে জানেন যে উনাদের আন্দোলনের ভিত্তিভূমিটা শক্ত নয়, উনাদের আন্দোলনের ভিত্তিভূমিটা মোটেও শক্ত নয়। উনারা গণতান্ত্রিকতার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, সাংবিধানিক অধিকারের কথা বলেন, উনারা গণতান্ত্রিক অধিকারের কথা বলেন, কিন্তু উনাদের যে দাবি, সেই দাবিটা নিশ্চিতভাবেই ভিত্তিভূমিটা খুবই দুর্বল। তাই আজকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই, সামাজিক মাধ্যমে দেখতে পাই, এখন সামাজিক মাধ্যম ছেড়ে খোলা ময়দানে আজকে আমাদের আন্দোলনের যারা নেতৃত্ব, আজকে আমাদের আন্দোলনের যারা কর্মী, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে। আমি খোলা মঞ্চে বলছি, যারা আজকে আদিবাসী হতে চাইছেন, যারা আজকে অনৈতিকভাবে আজকে প্রভাব খাটিয়ে নিজেদের আদিবাসিত্বকে জাহির করতে চাইছেন, তারা এই আজকে সিআরআই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে বলেছিল, অনেকে শুনে থাকবেন, যে এখানে সিআরআই দপ্তরে যদি আদিবাসী কুর্মী ক্ষত্রিয় কথা উচ্চারিত হয়, ওই জঙ্গল মহলে নাকি আগুন জ্বলবে। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের এখানে নিজেদের চর্চা হচ্ছে, নিজেদের কথা হচ্ছে, কে কাকে কোন জাতিকে কি বলল। আমরা একটা দাবির বিরোধিতা করছি, লড়াই আন্দোলনের ময়দানে প্রত্যেকে আমরা আন্দোলনকারী। সেই আন্দোলনকারীদের মুখের ভাষা কেমন হবে, যদি আন্দোলনকারী আপনি বটেন তবে আপনি বুঝতে পারবেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি জঙ্গল মহলে আগুন জ্বালাবেন, এ কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের সামাজিকতা? শুধু তাতে সীমাবদ্ধ নেই। আজকে বেশ কয়েক এক বছর আগে পঞ্চায়েত নির্বাচনের আগে আজকে গোটা জঙ্গল মহলের বিশেষ কিছু কিছু জায়গাতে আদিবাসী সমাজকর্মী, আদিবাসী নেতৃত্ব, আমি নাম ধরেই বলবো, আমাদের পুরুলিয়া জেলা পারগানা বাবা, আমার পিতৃপ্রতিম মাননীয় রতনলাল হাসদার বিরুদ্ধে যা ইচ্ছা তাই আজকে ন্যারেটিভ চলছে। আজকে ফেক আশ্রির বিরুদ্ধে যে আন্দোলন, তাদের যে নেতৃত্ব, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যারা নেতৃত্ব দেন, বরিষ্ঠ নেতৃত্ব আমার মাননীয় বালক শ্যাম সোরেনের বিরুদ্ধে আজকে ন্যারেটিভ চলছে। আজকে মিতান টুডুর বিরুদ্ধে আন্দোলন, মিতান টুডুর বিরুদ্ধে আজকে ব্যক্তিগত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আর বিপ্লব সরেরা তপন সরকারের নামে গ্রামে গ্রামে মাইক বেঁধে ব্যক্তিগত পারিবারিক বাবার নাম করে, বউয়ের নাম করে, মায়ের নাম করে যা ইচ্ছা তাই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। আমি এখানে এই কারণে বললাম, আমার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমার সংগ্রামী সাথীরা এসেছেন না, আমি ব্যক্তিগত আক্রমণকে ভয় পাই না। ব্যক্তিগত আক্রমণটা তার নিজের রুচির পরিচয়, ব্যক্তিগত আক্রমণটা তার দৃষ্টিভঙ্গির পরিচয়, কিন্তু এটুকু বুঝতে হবে, লড়াই আন্দোলনের ভিত্তিভূমি যখন দুর্বল হয়, লড়াই আন্দোলনের পথ যখন
কণ্ঠপূর্ণ হয়, লড়াই আন্দোলনের পথটা যখন বাধাপ্রাপ্ত হয়, বা লড়াই আন্দোলনের যে ইস্যুটা যদি ভিত্তিটা যদি ঠিক না থাকে, তাই আন্দোলনের নেতৃত্বকে ব্যক্তিগত আক্রমণ করো, পার্সোনাল অ্যাটাক করো। তাই আমি আগামী দিনে এই জাগ্রত জনতা, আমাদের আদিবাসী মানুষজনকে এবং আমাদের যুবা ভাইরা যারা আজকে সামাজিক মাধ্যমে আজকে নতুন একটা লড়াই শুরু হচ্ছে, ন্যারেটিভ শুরু হচ্ছে, তার পাল্টা ন্যারেটিভ দেওয়ার জন্য আমাদেরকেও তৈরি থাকতে হবে। আগামী দিনে এই ইস্যুতে আদিবাসীরা ষড়যন্ত্র করে অনৈতিকভাবে যারা আজকে আদিবাসী হতে চাইছে তাদের বিরুদ্ধে সর্বস্তরে দুর্বল লড়াই সংগ্রাম চালাতে হবে। সংগ্রামী সাথে সাথে আমি স্মরণ করিয়ে দেব, আজকে সারা পশ্চিম বাংলার আদিবাসী মানুষ কলকাতা মহানগরীতে আজকে আমরা যে বিশেষ দাবিকে সামনে রেখে এখানে এসেছি, আমরা যারা এখানে আজকে নিজের দাবিটা সিআরআই দপ্তরে পৌঁছে দিতে এসেছি, আজকে ভাবতে হবে এটা কোনো মামুলি দাবি নয়, এটা জাতিসত্তার সংকটের পরিস্থিতি, আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংকটের পরিস্থিতি। আজকে এই পরিস্থিতিতে সব থেকে যাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দরকার ছিল, আজকে এই পরিস্থিতিতে যাদেরকে সব থেকে বেশি খোঁজ নেওয়ার দরকার ছিল, আজকে এই পরিস্থিতিতে যাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দরকার ছিল, তারা হলো আমার পরিবারের, আপনার পরিবারের, তোমার পরিবারের, আদিবাসী পরিবারের, আমাদের যাদেরকে আমরা 5 বছর অন্তর বিধানসভায় পাঠিয়েছি, বিধানসভায় পাঠিয়েছি কোনো ঠান্ডা ঘরে বাতাস খাওয়ার জন্য নয়। বিধানসভায় পাঠিয়েছি এই আদিবাসীদের জীবন জীবিকার যে সংগ্রাম, জীবন জীবিকার যে অস্তিত্ব, আজকে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার যে খর্ব হচ্ছে তার যে সংকট, এসব বিষয়কে জনসমক্ষে তুলে আইনসভায় এই বিষয়কে আত্মসমালোচিত করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল। কিন্তু ওনারা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি বা কারো চোখে পড়েনি। এই পশ্চিমবাংলার এতগুলো আদিবাসী এমএলএর মধ্যে একজন আদিবাসী এমএলএ যে এই ফেক এসটির বিরুদ্ধে বা যারা আদিবাসী হতে চাইছে এর বিরুদ্ধে, এই ইস্যুর বিরুদ্ধে একটা কোনো স্টেটমেন্ট দিয়েছেন? কোন আদিবাসী এমএলএ ফেক এসটির বিরুদ্ধে একটা লাইনও লিখেননি। বরং বলেছেন নাকি ফেক এসটি বলে কিছু হয় না, বলেছেন ফেক এসটি বলে কিছু হয় না। যাদের কাছে ফেক এসটি বলে কিছু হয় না, তাদের কাছ থেকে নতুন করে আসার কিছু নেই, নতুন করে পাওয়ার কিছু নেই। আজকে এই বিষয়কে সামনে রেখে আগামী দিনে শুধু সিআরআই দপ্তর না, আগামী দিনে এলাকায় আরো এলাকার আদিবাসী মানুষকে সচেতন ভাবে যারা আদিবাসী হতে চাইছে, যারা আদিবাসীত্বটাকে নিজেদের বাবার জমিদারের মধ্যে মনে করতে শুরু করেছে, অনৈতিকভাবে প্রভাবশালী হতে চাইছে না, আমি কোনো বিশৃঙ্খলার কথা বলবো না। আদিবাসীরা ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে, আদিবাসীরা সহাবস্থানে বিশ্বাস করে এবং সেই সহাবস্থান সব দিন বোঝা এসেছে। কিন্তু বন্ধু, আপনি বারবার আমার দুর্বলতাটাকে, আমার পিছিয়ে পড়ার যে আমি যে পিছিয়ে আছি সেটাকে সামনে রেখে, আমার অজ্ঞতাকে সামনে রেখে আপনি বারবার আমার দিকে ভিড় ছুড়বেন। আমি নিশ্চয় আপনার দিকে রসগোল্লাটা ছুঁড়ে দেবো না, আমিও পাল্টাই ছুড়বো। তখন বন্ধু বলবেন না যে আপনারা বিশৃঙ্খলা করছেন। সহাবস্থান বজায় আছে, সহাবস্থান বজায় থাকবে, সাথে সাথে আদিবাসীত্ব রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যাই হোক, আজকের এই সিআরআই ডেপুটেশনে আজকে আমরা যারা সারা পশ্চিমবাংলার জাগ্রত আদিবাসী জনতা এখানে উপস্থিত হয়েছি, একটা সিআরআই ডেপুটেশনে শেষ কথা নয়। আগামী দিনে এই লড়াই আন্দোলন চলবে, এই দুর্বল লড়াই আন্দোলন চলবে, সারা পশ্চিমবাংলার কোনায় কোনায় লড়াই চলবে, যতদিন না যারা আদিবাসী হতে চাইছে এই ইস্যুটা যতদিন শেষ না হবে, ততদিন আদিবাসীদের আওয়াজটা আরো উচ্চ কণ্ঠে উঠবে। আদিবাসী যাই হোক, আজকের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনারা যারা সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এখানে এসছেন, প্রত্যেকে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে জোহার।
অসংখ্য ধন্যবাদ এরকম এক আমাদের সামনে জ্বালাময়ী বক্তৃতা তুলে দেওয়ার জন্য। এরপর দেরি না করে